আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। বাজারে এই যে মোটা মোটা যে লঙ্কাগুলো পাওয়া যায় এর নাম কি? তোমরা কি কেউ জানো? জানলে কিন্তু আমাকে একটু জানিও প্লিজ। আমি এর নাম জানি না। কিন্তু দেখতে এত সুন্দর, এত মিষ্টি হয়, কি বলবো? মানে লঙ্কা তাও আবার মিষ্টি। আমি যে কি বলি না মাঝে মাঝে। তো প্রথমে এর ভেতরের বীজগুলো কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। ভেতরটা একদম ফাঁকা করে নিয়েছি। কারণ এর ভেতরে পুর যাবে। এর ভেতরে কিসের পুর যাবে সেটা তোমাদের উপর নির্ভর করছে। তোমাদের ঘরে যা আছে তোমরা সেটাই দিতে পারো। মাছ বা মাংসের কিমা অথবা সেদ্ধ ডিম। আমাদের বাড়িতে এটার কোনোটাই নেই। তো আমি অন্য কিছু দেবো। তার জন্য ভেতরের মাখানাটার জন্য কিছু পেঁয়াজের কালি কেটে নিয়েছি, আর সাথে কিছু পেঁয়াজও কেটে নিয়েছি। এই পুরো রেসিপিতে আমি কোথাও কোনো বাড়তি লঙ্কা ব্যবহার করিনি, কারণ এখানে রেসিপি তো লঙ্কা, যদিও লঙ্কাটা অতটাও ঝাল নয়। আর মায়ের বাগান থেকে ধনেপাতা তুলে নিয়ে এসেছিলাম, একদম তাজা। যদিও আমি ধনেপাতা ততটা পছন্দ করি না, কিন্তু সব কিছু একদম সিম্পল হয়ে যাচ্ছিল। এই যে আলু, আমি দেবো আলুর পুর। তো আলুটা আমি একদম নরম করে সেদ্ধ করে নিয়েছি, তো লঙ্কা দিয়েছি। আর এটা হলো ভাজা মশলা, বাড়িতে মা জিরে আর গরম মশলা গুঁড়ো করে রেখেছিল সেটাই। এখন দিয়ে দিলাম সমস্ত কিছু, যা আমি একটু আগেই কুচি কুচি করেছি। সেগুলো ভালো করে মাখিয়ে এখন ওই যে লঙ্কাটা আমি চিড়ে রেখেছিলাম ভেতরের বীজ বের করে, সেটার ভেতরে পুরি দিয়ে নেব, যাতে ভেতরে একটুও ফাঁকা না থাকে। এখানে আমার আলু মাখাটা দেখে গরিব গরিব ফিল হচ্ছে। হয়ে গেছে আমার এখন পুর দেওয়া। এখন ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য একটা কাচের গ্লাস নিয়েছি, এটা হচ্ছে বেসন, আর এটা ময়দা, আর তারপরে একটু চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো দিলে ভাজাটা হেভি ক্রিস্পি হয়। এরপরে নুন দিয়েছি, ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে তারপর আবার ভালো করে মিশিয়েছি। আমার গ্লাসটা একটু বড় নেওয়া উচিত ছিল। আর রঙের জন্য দিয়েছি হলুদ, কোনো ফুড কালার টালার ব্যবহার করিনি, এতেই যা কালার হবে তাই। তেল গরম হয়ে গেছে, লঙ্কাটা ব্যাটারে ডুবিয়ে ওই গরম তেলে দিয়ে দেব। ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, কোনো ব্যাপার না, আমি আবার ব্যাটারি ডুবিয়ে ডাবল ফ্রাই করে দেব। এখানে আমার গ্যাসের ফ্লেমটা একদম হাই ছিল, তাই প্রথম পিঠটা কড়া ভাজা হয়েছে। এই যে আমার ভাজি হয়ে গেছে, পরেরগুলোও দিয়ে দিয়েছি। আমি বানাচ্ছি আর ভাবছি এতটা ব্যাটার আমি কি করব পরে। তো পরেরগুলোও আমি ভেজে ফেলেছি, এগুলো ঠিকঠাক হয়েছে আমার যা মনে হয়। আমার তো মনে হয় মোটামুটি ক্রিস্পি হয়েছে। এবার আমি ডাবল ফ্রাই করছি। ওই ভাজা লঙ্কাগুলো আবার ব্যাটারে চুবিয়ে তারপর আবার তেলে দিয়েছি, তবুও একটু ব্যাটারে থেকে গেছে। এখন বাড়িতে এমনি যে লঙ্কা ছিল সেই লঙ্কাগুলো ব্যাটারে মাখিয়ে দিয়ে ওই ব্যাটারটা লঙ্কার উপর ঢেলে নিয়েছি। ওটা একদম ঝাল ঝাল চপ হবে, ওটা খেতে গেলে একদম নাক মাথা জ্বলে যাবে। আর এই যে আমার রেসিপি কমপ্লিট। আমি এখানে সস দিয়ে খাচ্ছি, কিন্তু আমার এটা মুড়ি দিয়ে খেতে হেব্বি লাগে। তোমরা কিন্তু সন্ধ্যার সময় মুড়ি দিয়ে ট্রাই করতে পারো।